জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৫৯ বছর বয়সী বাবুল কাজীকে ১৮ জানুয়ারি সকাল ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ঘটনা প্রসঙ্গে তার বোন খিলখিল কাজী হাসপাতালে সাংবাদিকদের বলেন, বাবুল কাজী বাথরুমে ঢুকেছিলেন, ধূমপান করার জন্য জ্বালিয়েছিলেন গ্যাস লাইটার। সেই মুহূর্তেই একটা বিরাট আওয়াজ হয়, বিস্ফোরণে দগ্ধ হন। তিনি পড়ে যান, কোনো মতে বাথরুমের দরজা খোলেন। সঙ্গে সঙ্গে তার স্ত্রী সন্তানেরা ছুটে যান। তারা দেখেন একেবারে দগ্ধ, পুরো মাথা, মুখ ও শরীর দগ্ধ হয়ে গেছে। বাবুল কাজীর বাসার পাশের রোডেই থাকেন বোন খিলখিল কাজী। ফোন পেয়েই ছুটে আসেন তিনি। অ্যাম্বুলেন্স ডেকে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয় আহত বাবুল কাজীকে। এই বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি জানিয়েছেন, তার শরীরের ৭৪% পুড়ে গেছে, শ্বাসনালীও পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এই জন্য তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক মারুফুল ইসলাম সাংবাদিকদের বলেন, রোগীর অবস্থা গুরুতর, তিনি আইসিইউতে আছেন। তার হাঁটুর নিচ থেকে বাকি অংশ দগ্ধ হওয়া থেকে রক্ষা পেয়েছে, কিন্তু শরীরের বাকি অংশ পুরোটাই পুড়ে গেছে। বয়সের কারণে ঝুঁকি বেশি। তার সুচিকিৎসার জন্য ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।